তো আমার আজকের বক্তব্যের বিষয় হলো জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন। তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জি, জাহান্নাম সুসংবাদ, জাহান্নাম সুসংবাদ, জাহান্নাম সুসংবাদ। বলে কেন? বলে হ্যাঁ সুসংবাদ। বলে কেন? বলে একটা 5 বছরের বাচ্চা জিদ করেছে আমি আজকে স্কুল যাব না। মা বলছে চল স্কুল যেতে হবে। বলে না আমি আজ স্কুল যাব না। মা বলছে না যেতে হবে। বলছে যাব না। তখন মা বিরক্ত হয়ে বলছে আসুক তোর বাপ, তোর আব্বা আসুক। তো এই যে ওর আব্বাটা আসুক, এটা ভালো খবর না খারাপ খবর? ভালো না খারাপ? খারাপ। কেন? এসে পিট বেজে। হ্যাঁ, তোর বাপ আসুক মানে কি? তোর বাপ এসে আদর করবে না মারবে? স্কুল যাসনি বলে মারবে, তো এটা খারাপ সংবাদ। কিন্তু বলছে না এটা খারাপ সংবাদ নয়। ওই বাপের কথাটা শুনে সে স্কুল যাবে, সে একদিন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হবে। তাহলে এটা ভালো খবর না খারাপ খবর? বলেন সবাই বলেন। আর জোরে বলেন সবাই, ভালো না খারাপ? ভালো। তো বলছে জাহান্নাম ভালো খবর, সুসংবাদ। বলে কেন? পৃথিবীতে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের খবরটা না দিতেন, তাহলে আমার মতন আব্দুর রহমান আর আপনার মতন লোক এই শীতের বেলায় ফজরের সময় ঠান্ডা পানিতে উজু করে মসজিদে যেত? আপনার হ্যাঁ বলেন, যেত? যেত না। তাহলে আজকে আল্লাহর ওলিগুলো তাহাজ্জুদে দাঁড়িয়েছে, মসজিদে ঢুকেছে কেন? জাহান্নামের সংবাদ পৃথিবীতে এসেছে বলে তারা অন্যায়, অশ্লীল, গুনহার কাজকে পরিত্যাগ করেছে। ত্যাগ করে তারা আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতে লেগে গেছে। তাহলে এবার বলেন জাহান্নাম ভালো খবর না খারাপ খবর? সবাই বলেন ভালো না খারাপ? ভালো। আর মরার পরে জাহান্নাম খারাপ খবর। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে কোনো ফেরেশতা যদি বলে আব্দুর রহমান তোর জন্য সুসংবাদ হচ্ছে তুই জাহান্নাম যাবি, তখন আপনার কাছে একটা সুসংবাদ মনে হবে না খারাপ মনে হবে? খারাপ মনে হবে। কেন? মরার পরে ওই সংবাদটা খারাপ, কারণ ওর ওইটাই শেষ ঠিকানা, এরপর কোনো ঠিকানা নেই। তো আমার আজকের বক্তব্যের বিষয় হলো জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন। তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই এখানে যতগুলি লোক আছেন, আমি আরেকটা প্রশ্ন করছি, আপনাদেরকে উত্তর দিয়ে বলেন। আপনার 70 বছরের জিন্দেগিতে সবাই জবান খুলে উত্তর দেন। 70 বছর, 60 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর, 25 বছর, এই যে সময়টাতে আপনি আল্লাহর ইবাদতে কাটালেন আর বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকলেন, তো কেন আল্লাহর ইবাদত করলেন? বলেন কেন করলেন? আপনারা নামাজ রোজা কেন করছেন? এই ভাষাটা আপনারা বুঝতে পারেননি কেন? জান্নাত যাব, জান্নাত যাব আর জাহান্নাম যাব না, এটাই তো উদ্দেশ্য। এরপরেও দুনিয়াতে কিছু কাজ মানুষ ইচ্ছিকভাবে, কিছু অনিচ্ছিকভাবে করে বসেন, কেউ জেনে কেউ না জানে। যে চাইবে না সে জাহান্নাম যাবে, কিন্তু সে কারণগুলোর কারণে সে জাহান্নাম যাবে, সে কাজের কারণে সে জাহান্নাম যাবে। আমরা জাহান্নামের একটু বিবরণ নেই। দেখেন হাদিস থেকে জাহান্নাম কত কঠিন জায়গা। আল্লাহর নবী স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখছেন। তো দুইজন লোক মানে ফেরেশতা এসে নবীজিকে বলছে ওই যে উঁচু উঁচু পাহাড়, চলেন ওখানে আপনাকে উঠতে হবে। আমি মূল বক্তব্যতে ঢুকে গেলাম। তো আল্লাহর নবী বলছেন এত উঁচু পাহাড় আমি উঠতে পারবো না, যে এত বিশাল পাহাড় আমি এতে উঠতে পারবো না যে। তো তারা দুজন বলছে যে আমরা আছি যে আমরা আপনাকে সহযোগিতা করব, চলেন উঠতে হবে রাস্তাতে, ওইখানে। বন্ধুরে আমার, এই দুইজন ফেরেশতা এসে নবীজিকে বলছেন চলেন ওই যে বিশাল পাহাড় ওদিকে আপনি চলেন। নবীজি বললেন এত উঁচু জায়গা, এত উঁচু পাহাড়ে আমি উঠতে পারবো না। তারা দুইজন বলছেন হুজুর আমরা আছি, আপনাকে সহযোগিতা করব, চলেন। দুইজনাতে নবীজিকে ধরে উপর দিকে নিয়ে যেতে লাগলেন। নবীজি বলছেন উম্মত যেতে 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 আমি যখন পাহাড়ের দিকে উঠতে লাগলাম, আমার কানে একটা বিকট আওয়াজ আসতে লাগলো, কান্নার আওয়াজ আসতে লাগলো। কারা জানে হইচই করে, কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, বিকট আওয়াজ করে আমার কানে ভেসে আসছে। আমি তাদেরকে বললাম জিবরাইল আমিন, আমি বললাম এরা কারা, কে কারা এইভাবে চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করে? আমাকে বলছে হুজুর আপনি আরো আগে বাড়েন, আপনি আরো আগে বাড়েন। নবীজি বলছেন আমি আরো আগে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম কিছু লোকের পাগুলোকে আকাশের দিকে আর তাদের মুখমণ্ডল মাটির দিকে, জমিনের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে। কিছু মানুষের পাগুলো আকাশ দিকে, মুখটা নিচের দিকে রাখা হয়েছে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত বার হচ্ছে, ওদের গালগুলো চিরে চিরে রক্ত বার হচ্ছে। আমি বললাম জিবরাইল আমিন এরা কারা, কোন কারণে এদের এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দীরা, আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দীরা
যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, কিন্তু রমজান মাস পাওয়ার পরে এরা দিনের বেলায় আহার করেছিল। ওয়া টাইমে যখন রোজা রাখার টাইম, সেই টাইমে তারা পানাহার করেছিল, খাবার খেয়েছিল, ইচ্ছাকৃতভাবে তারা রোজাকে ত্যাগ করেছিল। রোজাকে ছেড়ে দেওয়ার কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি জাহান্নামের বিবরণ দিতে গিয়ে বলে, জাহান্নামের ভিতরে একটা নদী আছে বন্ধুরে, ওই নদীটা কোনো দুধের নয়, ওই নদীটা কোনো পানির নয়, ওই নদীটা কোনো শরাবের নয়, ওই নদীর সাইডে বড় বড় পাহাড় রয়েছে, ওই নদীতে রক্তের নদী, পচা রক্তের নদী, সেখানে কোনো পানি নাই। বন্ধু আমার, বিশ্বনবী বলছেন, আমি দেখলাম ওই নদীতে কিছু লোক বুজবুজ করে ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে, আর তারা উপরের দিকে চলে আসতে চাইছে, আবার তাদেরকে পাথর মেরে নিচের দিকে ডুবিয়ে দেওয়া হচ্ছে। জিবরাইল আমিন, এরা কারা, কোন কারণে আল্লাহ তাদের এই শাস্তি দিচ্ছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দীরা যারা সুদের সঙ্গে জড়িত ছিল, সুদ দিয়েছিল এবং সুদ খেয়েছিল, আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পচা রক্তের নদীতে ডুবিয়ে রাখবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। অতএব মুসলমান, কিছু কিছু কারণে আমার আল্লাহ জাহান্নামের কঠিন শাস্তি দেন। আল্লাহ বলছে জাহান্নামটাকে, এখানে একটা উদাহরণ দিই, আর একটু আগাই। উদাহরণটা কি? গ্রামটার নাম বালুয়াঘাট। বালুয়াঘাট জালসা চলছে, 11:30 পার হলো। হঠাৎ করে আপনার ছোট ছেলেটা ফোন করছে, হ্যালো আব্বা কোথায় আছো? উদাহরণটা ভালো শোনেন, উদাহরণ যদি ভালো করে বুঝতে না পারেন তাহলে বক্তব্যকে ইন্টারেস্ট পাবেন না, আগেই বলে দিচ্ছি। ফোন করছে, হ্যালো আব্বা কোথায় আছেন? কেন বেটা? জালসাতে আছে। আপনি এক্ষুনি বাড়ি চলে আসেন। কেন বেটা? আসামের বক্তব্য করছে, ভালো লাগছে, বসে আছে। না, আপনি এক্ষুনি চলে আসেন। না বেটা, জালসা শুনে আসি। না, আপনি এক্ষুনি আসেন। কি হয়েছে? না, আপনি এক্ষুনি আসেন। এইরকম জরুরিভাবে যদি আপনাকে তলব করে, আপনি কি করবেন? হাঁকা করে বাড়ি যাবেন। যাবেন কি যাবেন? হ্যাঁ বলে যাবো। কি হয়েছে বেটা? এরকম একটা কাগজ আপনার ব্যাটার করছে, ধরেন দেখেন কি হয়েছে। কাগজে কি লেখা আছে? থানা থেকে নোটিশ দিয়েছে। নোটিশ 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 বুঝলেন কি না? নোটিশ দিয়েছে। কি লেখা আছে? গত 7 দিন আগে শামসি রেলগেটে ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, একটা ট্রাককে হাইজ্যাক করেছে। ওই হাইজ্যাককারী দলের ভিতরে আপনার বড় বেটার নাম 1 নম্বরে আছে। নোটিশ দিয়ে গেছে, হাজিরা কালকে দিতে হবে। কি করবেন আপনি? ঘুমাবেন? কি করবেন? কই মতিউর ভাই কই? ও আমাকে হেল্প করবে বলেছিল, একটু আগে বললো না? কই এমএলএ কই, এমপি কই, প্রধান কই, মেম্বার কই, প্রেসিডেন্ট কই, সর্দার কই? একজন বলছে কি হয়েছে যে আপনি এত পেরেছেন? আর তুমি জানো না কি হয়েছে? আমার বাড়িতে থানা থেকে নোটিশ চলে এসেছে। আপনি সুস্থ মানুষ, আপনি স্বাভাবিক মানুষ, আপনি পেরেশান হবেন, ব্যস্ত হবেন। হবেন কি হবেন না? সবাই বলেন হবেন কি হবেন না? আর একটু আসতে বলেন হবেন কি হবেন না? তাহলে একটা থানার নোটিশ পাওয়ার কারণে একজন স্বাভাবিক মানুষ চঞ্চল হয়ে যায়, পেরেশান হয়ে যায়। শুধু আপনার বেটাটা জেলে যাবে, জেল থেকে বেঁচে যাক তার জন্য আমরা সবাই চেষ্টা করি না? বন্ধুরে আমার, যতগুলি মায়েরা, বোনেরা, বাপেরা আমার রয়েছেন, গার্জেনেরা, আমার নবীজি আপনার বাড়িতে একটা নোটিশ দিয়েছেন। কোন কারণে আপনার মেয়েটা জাহান্নাম যাবে, কোন কারণে আপনার বেটাটা জাহান্নাম যাবে। আপনি রাত দিন দেখতে পাচ্ছেন, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না। আপনি পর্দা করেন, আপনার মেয়েটা পর্দা করে না। আপনি বুঝতে পারছেন আমার বেটাটা জাহান্নাম চলে যাবে। এই নোটিশ পাওয়ার পরে কোনো গার্জেন পেরেশান হচ্ছে না। এরা রাত দিন নাক ডেকে ঘুমাচ্ছে, এরা কোনো চিন্তিত নয়। ছেলের প্রতি, মেয়ের প্রতি যদি ভালোবাসা, প্রেম, প্রীতি, সহানুভূতি থাকে, আপনি ওই ছেলেটাকে, আপনি আপনার মেয়েটাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে ঈমানদার দল, ওরে আল্লাহওয়ালারা, আল্লাহ ভীরুরা, তোমরা শুনে নাও। ও আনফুসাকুম, তুমি নিজের নাফসকে বাঁচাও, নিজে বাঁচাও। ও আহলিকুম নারা, এবং তুমি তোমার, ও আহলিকুম, তোমার আহাল পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, ওই জাহান্নাম, যেই জাহান্নামকে জ্বালানো হবে মানুষকে দিয়ে, যেই জাহান্নামের লোকরি হবে মানুষের, যেই জাহান্নাম জ্বলবে পাথরের মাধ্যমে। কাগজে আগুন ধরেছে, ফু দিয়ে কাগজকে নিভে যাবে। আপনার কাঠে আগুন ধরেছে, ওটা পানি ঢেলে দিলে নিভে যাবে। কিন্তু কয়লাতে আগুন ধরে দিলে, ফু দিলে আগুন নিভবে না, বরং ফু দিলে আগুন আরো বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তো আমার আল্লাহ বলেন, বান্দারে, জাহান্নাম কোনো কাগজ দিয়ে জ্বলবে না, জাহান্নাম কোনো কাঠ দিয়ে জ্বলবে না। ওই জাহান্নাম জ্বালাবো মানুষকে দিয়ে, ওই জাহান্নাম মানুষকে আমি লোকরি বানাবো। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, আমি বড় বড় পাথরকে লোকরি বানাবো। ওই পাথরে
যখন আগুন ধরবে, ওই পাথর যখন জ্বলবে, ওই পাথর আর নিভবে না, ওই পাথর ঠান্ডা হবে না, দাউ দাউ করে জ্বলবে, অন্ধকার আগুন দেখা যাবে না, ওই আগুন নিভবে না, নিভবে না। সেখানে আপনাকে আমাকে ভরবে যদি আমি আপনি গুনাহগার হয়। তাই আমার আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, ও আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। যদি তুমি নিজে বাঁচতে চাও আর পরিবারকে না বাঁচাও, কাল কিয়ামতের দিন বাঁচা যাবে না, তোমাকেও জাহান্নাম যেতে হবে, ওখানে বাঁচা যাবে না। সেদিন বড় কঠিন জায়গা, জাহান্নামের মেহমান বেনে যাবে। বসিবে 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 বান্দা হ, ওই তোরে বারে বারে গো সেদিনা নিদারণ, হেদিনা নিদারণ, হেদিনা বসিবি তয়, এ বান্দা হ হেদিনা বসিবি তয়। আজরাইল আহিব তোকে লগে ধরিব, হেদিনা বসিবি তয়। যাবহে লাগিব অকলে অকলে, চাই থাকিব রই রই, হেদিনা বুঝিবি তয়, এ বান্দা হেদিনা বুঝিবি তয়। অতএব বন্ধুরে, নিজেকেও বাঁচতে হবে জাহান্নাম থেকে, নিজের পরিবারকেও বাঁচাতে হবে জাহান্নাম থেকে। একাই কি বেঁচে জান্নাতে যাবে? সম্ভব হবে না, হবে না, হবে না। জাহান্নামে 4 প্রকার লোক আছে। এক জায়গাতে এসেছে, জাহান্নামে একটা কলসির মতন জায়গা আছে। কলসি বুঝেন আপনারা? কলসি বুঝেন? হ্যাঁ না বলে। কলসিতে আগে, এখন ওগুলো উঠে গেছে, এখন দেখতে পাওয়া যায়, আপনাদের হয়তো আছে। পানি নিয়ে আসতো ওই পুকুর ঘাট থেকে, আগে মেয়েরা পানি আনতো, কুয়ো থেকে পানি তুলতো। এটাকে কি বলে আপনাদের? আমাদেরকে কাহে বলে, কাহে, আমাদের বলে কাহে। তো কাহে করে মানে এটাকে কি বলে আপনাদের জানি বলতে পারছি না। তো মেয়েরা ওখান থেকে পানি নিয়ে এখানে নিয়ে কলসিতে ধরতে সুবিধা হয়, ওই কলসিতে করে বাড়িতে পানি আনতো, ওই পানি আমরা পান করতাম। এই জন্য কলসিটা তখনকার লোক ভালো বুঝতো। তো নবীজি বলছেন জাহান্নামে একটা কলসির মতন জায়গা আছে, কলসির মতন। কলসিটা কেমন? কলসির পেট হয় অনেক চওড়া, জি, কলসির পেটটা অনেক চওড়া হয়, আর মুখটা হয় সংকীর্ণ, আছে না? মুখটা সংকীর্ণ, পেটটা হয় চওড়া। তো নবীজি বলছেন ওই কলসিতে একটাতে নারী, একটাতে পুরুষ, একটাতে নারী ডুবে আছে, আর পচা দুর্গন্ধ একদম সেখানে বুঝ করে ডুবছে, আবার উঠছে, আবার উঠছে একজন। দ্বিতীয় জন, কিছুগুলি মেয়ের সরঙ্গা দিয়ে, কিছুগুলি নারীর লজ্জাস্থান দিয়ে, পেশাবের রাস্তা দিয়ে একটা সাদা, একটা দুর্গন্ধযুক্ত সারাপ বের হচ্ছে। এত দুর্গন্ধ, ওই পেশাবের রাস্তা দিয়ে দুর্গন্ধযুক্ত একটা সারাপ বের হচ্ছে। ওই জায়গাতে বহু লোককে রাখা হয়েছে, দুর্গন্ধতে ছাড়া থাকতে পারে না। তখন তারা গাধার মতন চিল্লাচ্ছে আর বলছে, আল্লাহ এদেরকে হটিয়ে দেন, না হলে আমাদেরকে হটিয়ে দেন, আপনি আমাদের এই জায়গা থেকে সরিয়ে দেন। আর এক শ্রেণীর লোক আছে জাহান্নামে, তারা এত দূর গাধার মতন চিল্লাবে, ওরা নিজের শরীরের মাংসকে চিবিয়ে খাবে, নিজের শরীরের মাংসকে চিবিয়ে খাবে আর চিল্লাবে। আর চতুর্থ নম্বর নবীজি বললেন, কিছু লোকের দেখতে পাওয়া যাবে দুই গালের ভিতরে রড ভরে দিয়ে টেনে তাদের গালগুলো ছিঁড়বে, টেনে তাদের গালকে ফেড়ে দিবে। এরা কারা? একজন নবীজি বলছেন জিনা করনেওয়ালা, একজন ব্যভিচার করনেওয়ালা, একজন চুগলখোর, একজন মানুষকে অকট্য ভাষায় গালি দিত আর অকট্য ভাষায় নোংরা কথা বলতো। এর জন্য তারা জাহান্নামে রয়েছে, এরা জান্নাতে যাবে না। আজকে মরণ হয়নি, আজকে দুনিয়াতে রয়েছে। আল্লাহ বলেছেন জাহান্নামকে ভয় করো, আল্লাহ বলেছেন আমাকে ভয় করো, আমার জাহান্নামকে ভয় করে দুনিয়া করো, নাকাম হবে না। আর জাহান্নামকে যারা স্মরণ করবে না, জাহান্নামকে ভয় করে যারা দুনিয়া করবে না, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের কামিয়াবি বানাবে না, এরা জান্নাতে যাবে না। কিছু লোক বলছে যে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, দান করি না, আল্লাহকে মানি না, জাহান্নাম মানি না, জান্নাত মানি না। বেশ তো ভালোই আছি, আমার চাইতে বড় লোক আছে কে? আমি তো নামাজ পড়ি না, আল্লাহকে মানি না, তো ফের আমি তো ভালোই আছি। আল্লাহ কিছু করতে পারবে না, এরা জাহান্নামকে অস্বীকার করেছে। এবার যে আয়াতটা আমি পড়েছি সেই আয়াতে যাচ্ছি, পজিশনটা তৈরি করছি। আমার নাম আব্দুর রহমান, বাবার নাম দেলোয়ার হোসেন, আপনারা কাগজে দেখেছেন। এবার দেখেন, এই বালুয়াঘাট এই গ্রামে ধরেন আমি মসজিদের ইমাম হয়ে গেছি, জামা মসজিদের ইমাম, বোঝানোর জন্য বলছি। এলাকার লোক তো একদম আমি বিনে কিছু বুঝে না, এত ভালোবাসে। কিন্তু বলেন সবাই ভালোবাসবে? হ্যাঁ না বলেন?
গ্রামে এলাকাতে যত লোক আছে সবাই ভালোবাসবে না? দু চারটা মাল এমন আছে যারা আমার বিরোধিতা করবে, এরকম লোক আছে না? গ্রামে থাকে কি থাকে না? থাকে। প্রত্যেকটা গ্রামে আছে মুলবির পেছনের লোক লাগবে, এরকম লোক আছে। আমাকে অনেক জায়গায় ইমামরা আবেগ করে বলে যে দেখেন সব জায়গায়, আমি বলি আরে ওই লোকগুলো যদি গায়ে না থাকে তো গাঁটা সাজবে না, ও আছে বলেই গাঁটা সেজেছে, না তো সাজবে না, ওরকম লোক আছে। তো আমি যেটা বলছিলাম, সবাই ভালোবাসছে কিন্তু সবাই ভালোবাসতে পারবে না। এরই ভিতরে দু চারটে লোক আছে কোথা থেকে আসাম থেকে উড়ে এসে জুড়ে বসলো রে, আমরা এতদিন ইমামতি নামাজ পড়ালাম, সর্দারি করলাম, আর মোড়লি করলাম, এখন আমাদের কেউ মানেই না, সবাই খালি ওকে নিয়েই ব্যস্ত। তখন একজন বলছে কিছু করবি রে, একজন বলছে জান গরম হয়ে আলো দেখে কলজা গরম হয়ে গেছে, কিছুটা কর, আমাকে কেউ মানে না, আমরা সর্দারি চালালাম, আমার মোড়লি করলাম, তো আমাদেরকে মানছে না, এখন ওকে পাগলা হয়েছে। তখন একজন বলছে থাম থাম কি করা যায় দেখছি। একজন বলছে প্রকাশ্যে যাইস না, একে বেশিরভাগই লোকে ভালোবাসে, আর দু চারটা লোকের বিরোধিতা আছে, যদি প্রকাশ্যে ঝামেলা করতে যাচ্ছে এর বিরুদ্ধে মানুষ তোকে মেরে বাংলা পাঁচ বানিয়ে দিবে। বাংলা পাঁচ বুঝেন তো আপনারা? বাংলা পাঁচের সাইজ ছাড়েন তো? তো বলছে প্রকাশ্যে যাইস না, তাহলে মেরে বাংলা পাঁচ বানিয়ে দিবে। তাহলে কি করবি রে? তলে তলে বিরোধিতা করতে লেগেছে না, তাও পায়। তখন বলছে শোন, এই আব্দুর রহমান প্রতিদিন জালসাতে যায়, আমার এই ঘাট পার হয়ে ওই বালুপুর স্ট্যান্ড পার হয়ে রতুয়াতেও জালসা করতে যেয়েছে, গোটা দুনিয়াতে জালসা করে বেড়ায় আব্দুর রহমান। তাই কাজ কর, আমরা কে চিনতে পারবো, আমরা মারলে চল দিনাজপুরের লোক গুন্ডা হারা কর, দিনাজপুরের লোক এরা চিনতেও পারবে না, ধরতেও পারবে না। এবার দিনাজপুর থেকে 10টা কুখ্যাত সন্ত্রাস একদম মাস্তান জি ধরে নিয়েছে, আর বলে দিয়েছে আমার ছবি দিয়েছে, এই বক্তাটা মুরগিটা আমাদের গায়ে থাকে, দেখলে জান গরম হয়েছে, তো আমরা মারতে পারবো না, আমাদেরকে মারলে বিপদ হয়ে যাবে, তো তোমরা কেউ চিনো না, তোমরা 1 লাখ টাকা দেবো, প্রতিদিন এই মালটা দিতে যাবে, ওকে মেরে একদম পিছিয়ে দাও, তারপরে আমরা তোমাকে 1 লাখ টাকা দেবো। ঠিক আছে। এবার আমি জালসাতে যাব, এই বালুপুর যেতে বালুয়া ঘাট থেকে রাস্তার ডানে আর বায়ে কিছু কিছু মাস্তান, 10টা মাস্তান লুকিয়ে আছে জায়গায় 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 এসে, আমি আগাছাড়া ফোন করে পার হলো, ওই তো গেল, ও তো ঠিক আছে একসঙ্গে অ্যাটাক করবো। এই যে রাস্তার ডানে বায়ে যারা লুকিয়ে আছে এদেরকে আমাদের ভাষায় বলা হয় গোপন ফাঁদ। আপনাদের কি বলে? গোপন ফাঁদ বলে তো? ফাঁদ ফাঁদ বুঝেন তো? ফাঁদ বুঝেন তো? আমরা সবাই বলি একবার নারে তাকবীর। তো গোপন ফাঁদ, এটাকে কি বলা হয়? গোপন ফাঁদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা উদাহরণটা বুঝতে পেরেছেন? যদি আয়াতটাও বুঝতে পারবেন দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যারা জাহান্নাম মানে না, আমাকে মানে না, আমার নবীকে মানে না, এরা লিমিট ক্রস করেছে। আর তারা বলেছে আল্লাহ কিছুই করতে পারবে না, আমি আল্লাহকে মানি না, তবে আমি ভালো আছি, অতএব আল্লাহ আমার কিছুই করতে পারবে না। তো আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর আমার গোলাম, আমার বান্দা বান্দিরা, যারা আমাকে অস্বীকার করেছো, আমার জান্নাতকে অস্বীকার করেছো, আমার জাহান্নামকে অস্বীকার করেছো, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য গোপন ফাঁদ রেডি করেছি বান্দা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দারে, নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ, আমার কাছে আসবি তো আটকে যাবি, আর জাহান্নাম সালাম ঢুকিয়ে দেব, কোনো উপায় নাই। লিত্তাকিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থান, যারা আমার লিমিটকে অতিক্রম করেছে, আমার বিধানকে মানে নাই, এদের জন্য প্রত্যাবর্তন স্থান। এরা ছিল জান্নাতি, কিন্তু অতিক্রম করার কারণে, আমাকে না মানার কারণে আমি আল্লাহ এদের স্থান পরিবর্তন করে করলাম জাহান্নাম। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লিত্তাকিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামে তারা কতদিন থাকবে বন্ধুরে? ওই জাহান্নামে কত বছর থাকবে? ওই জাহান্নাম কত সময়ের জন্য? তো আমার আল্লাহ বলেন বান্দারে, ওরে নাফরমান বান্দা বান্দিরা শুনে নাও, ওই জাহান্নামে যুগ যুগ ধরে থাকবে, ওই জাহান্নামে তোমাদের মত হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এখানে তোমরা মরবেও না বাঁচবেও না, অতএব সেই জাহান্নামে তোমরা যুগ যুগ ধরে থাকবে। জাহান্নাম তোমরা পূর্বে, তোমরা সেখানে মরবেও না, মানে শাস্তি হতেই থাকবে হতেই থাকবে। মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের তুলে দেই, আল্লাহর নবী বলেন জাহান্নামীদের মত হবে না, জান্নাতীদের মত হবে না। মুসলিম শরীফের হাদিসে এসেছে জান্নাত এবং জাহান্নামের মাঝে, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাতে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবে। ওই পশুটা না গরু না ছাগল না গাধা না উট না দম্বা না ভেড়া, আজীব একটা প্রাণী, ওই জাহান্নাম এবং জান্নাতের মাঝে ওই পশুটাকে আমার আল্লাহ কানে ধরে টেনে টেনে নিয়ে আসবে। গায়ের রং সাদা কালো বিভিন্ন রকম থাকবে। ওই পশুটাকে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আনার পর ওই পশুটাকে আমার আল্লাহ একটা ছুরি দিয়ে জবাই করে দিবে, একটা চাকু দিয়ে জবাই করবে। জবাই করে দেওয়ার পর আমার আল্লাহ বলবে ও জান্নাতী রে,
আমি আল্লাহ কি করছি তুমি জানো কি? ও জাহান্নামী রে, আমি আল্লাহ কি করছি তোমরা জানো কি? ও জান্নাতি রে, আমি আল্লাহ কি করছি তোমরা জানো কি? জান্নাত এবং জাহান্নামীরা বলবে আল্লাহ আপনি ভালো জানেন আপনি কি করতে চাইছেন। তো আমার আল্লাহ বলেন, রে জান্নাতীরা, আমি যে পশুটাকে জবাই করে দিলাম এই পশুটার নামই হলো মত, এই পশুটার নামই হলো মত। ও জান্নাতী রে, আমি আল্লাহ মতকে জবাই করে দিলাম, আর তোমাদের মত হবে না, জান্নাতে আর মরণ হবে না, তোমরা চিরসুখী বাস করো, তোমাদের মত হবে না। ও জাহান্নামী রে, আমি আল্লাহ কি করলাম তোমরা জানো কি? আমি আল্লাহ মতকে জবাই করে দিলাম, আর তোমাদের মত হবে না, তোমরা চিরজীবন, যার কোনো শেষ নাই, তোমরা জাহান্নামে থাকবে, তোমরা জাহান্নামে যাবে, তোমরা জাহান্নাম রবে, তোমরা জান্নাত যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব বন্ধু রে, জাহান্নামে যুগ যুগ ধরে থাকতে হবে, আল্লাহ শাস্তি দিতে দিতে ওসার হয়ে যাবে, আবার আল্লাহ চাঙ্গা করে দিবে, আবার পীড়ন শুরু হবে, শাস্তি বন্ধ হবে না, হবে না, হবে না। বন্ধু, এর নাম জাহান্নাম। আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জলসা করতে করতে শুকিয়ে গেছে, নেমে সালমান ভাইকে বলছে, ভাই একটু পানি খাওয়ান। কিসের পানি খাবেন? বলে কলের পানি চলবে না, সাবমার্সাল চলবে না, ট্যাপ চলবে না, বোতল চলবে না, এখন আমি ফ্রিজের পানি খাবো, অন্তর শুকিয়ে গেছে। কিন্তু বন্ধুরে আমার, জাহান্নামের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, সেখানে তোমাদের ঠান্ডা পানি দেওয়া হবে না, ঠান্ডা খাবার তোমরা পাবে না, পাবে না, ফুটন্ত পানি। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে তোমাদের ফুটন্ত পানি, জ্বলন্ত খাবার টকবক করে ফুটবে, অত গরম পানি খাওয়া যায় না, সেই পানি আপনাকে আমাকে পান করাবেন আমার আল্লাহ যদি জাহান্নামী হয়ে যান। অতএব জাহান্নামে ঠান্ডা স্বাদ পাবে না, ঠান্ডা খাবার পাবে না, ঠান্ডা পানিও পাবে না, ফুটন্ত পানি, গরম পানি আল্লাহ দেবে, ঠান্ডা খাবার মিলবে না, দেবে না। দেখেন, জাহান্নামে চলে গেছে, এই কথাটা ভালো করে শুনেন, জাহান্নাম চলে গেছে। এবার জাহান্নামের তাপ কত, ওদিকে আমি যাচ্ছি না, দেখেন জাহান্নাম চলে গেছে, অনেক তাপ। এবার বলছে, উপর দিকে তাকাচ্ছে, আল্লাহ তুমি তো অনেক দয়ালু, তুমি তো অনেক মেহেরবান, তুমি তো অনেক দয়ালু। আল্লাহ কলিজা শুকিয়ে গেছে, অন্তর শুকিয়ে গেছে, আল্লাহ দয়া করে তুমি একটু পানি দাও, দয়া করে একটু পানি আমাদেরকে পান করাও, কলিজাটা ঠান্ডা করবো। এই লোকেরা এবার জাহান্নামীরা সঙ্গে সঙ্গে বন্ধুরে আকাশের দিকে তারা তাকাবে, দেখতে পাবে সুন্দর মেঘ উঠে গেছে, বৃষ্টি হবে, এদের মন বড় হয়ে যাবে, মুহূর্তে বৃষ্টি পড়তে লাগবে। ওই বৃষ্টি দেখে তারা আকাশের দিকে হা করে থাকবে বন্ধুরে, হা করে থাকার সঙ্গে সঙ্গে আকাশ থেকে পানি তার মুখে পড়বে। কিন্তু বন্ধুরে এত গরম পানি, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ভেতরের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি আমার আল্লাহ জাহান্নামীদেরকে দেবে। অতএব সতর্ক হয়ে যাও, গুনাহ করবে না, করবে না, করবে না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেন, ও দয়াল মাবুদ রে,
আপনি মানুষদের কেন জাহান্নাম দিবেন? এই কঠিন খাবার কেন মানুষেরা খাবে? কেন তারা জাহান্নামে যাবে? এই কঠিন শাস্তি কেন তাদেরকে দিবেন আপনি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে শুনে নাও, যাও বিফাকা, আমি তাদের উপরে জুলুম করব না, আমি অন্যায় ভাবে শাস্তি দেব না, আমি তাদের উপযুক্ত, আমি আজকে তাদের উপযুক্ত প্রতিফলন দেব। যেমন গুনাহ করেছে তেমন তাদের শাস্তি দেব। আমি আল্লাহ কারো উপরে কোনো রকম জুলুম করি না। কি অন্যায় করেছে এরা, কি পাপ করেছিল তার জন্য এত শাস্তি? আমার আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা কিয়ামতের দিন মানে নাই, এরা হিসাবের দিন মানে নাই। এদের কি ইমাম বলেছিল নামাজ পড়ো না হলে জাহান্নাম যেতে হবে, কিয়ামতের দিন জবাব লাগবে। তখন এরা বলেছিল কিয়ামত নাই, বিচার হবে না, হবে না। এরা বিচারের দিন অস্বীকার করেছিল। এজন্য আমার আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিনকে স্মরণ করে নাই, এরই জন্য তাদের এই জাহান্নামে ভরব। শুধু তাই নাই বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার বিধি বিধানকে, আমার আয়াতকে, আমার কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল। এরা বলেছিল কোরআন সত্য নয়, কোরআনের কথা সত্যি হতে পারে না, পারে না। এই দাবি করার কারণে আমি আল্লাহ এদেরকে আজকে জাহান্নামে ভরব। যারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, এরা আজকে কোথায় ভাগবে, ভাগবে কোথায় বলো, পালাবে কোথায় তোমরা বলো? পালাবার কোনো রাস্তা নাই, ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো রাস্তা নাই। চলো চলো দলে দলে জাহান্নামের দিকে তোমরা চলো। এরপরে আমার আল্লাহ গেটটা লাগিয়ে দিয়ে বলবে, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনা কিতাবা ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, এদের ভুকিয়ে দেওয়ার পর, এদের জাহান্নামে ভরার পর বলবে, আল্লাহ আমি আজকে এদের উপর রহম করব না, আমি শুধু শাস্তি বাড়াবো, আমি শাস্তির পরিমাণ বাড়াবো। এরা শাস্তি পাবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এদের কত কপাল খারাপ, এরা জান্নাত যাবে না, পাবে না, পাবে না। হায় হায় রে মুসলমান, তোরা হারালি রে ঈমান, তোরা করলি রে বদনাম। হায় হায় রে মুসলমান, মাথায় টুপি মুখে দাড়ি জর্দা দিয়া পান, তোরা হারালি রে ঈমান। হায় হায় রে মুসলমান, মাদ্রাসার বেলায় ফকির সাজলে, গানের দলে টাকা দিলে, মাদ্রাসার বেলায় ফকির সাজলে, গানের দলে টাকা দিলে, শয়তানের দল ভারী করলি, তুই বোকা মুসলমান, তোরা করলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান। জাহান্নামটা কেমন, জাহান্নামের পরিচয় কেমন দেখেন আপনারা, খেলে দেখেন বিষয়টা। সহি বুখারীতে কিতাবুত তাফসীর অধ্যায় আছে, হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন হাদিসটা মনে রাখেন, এই হাদিসটা মনে রাখবেন, বক্তব্য যা ভুলে যাবেন যাবেন, কিন্তু এটা ভুলিয়েন না। কিয়ামতের দিন আমার বায়ান কিয়ামত নাই, জাহান্নামে ঢুকবে, এখনই আসবে। দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পারমিশন দিবেন, আদমকে বলবেন, আদম, নবী আদমকে বলবে, পিতা আচ্ছা তুমি যাও, তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বেছে নাও, তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জাহান্নামী বেছে নাও, যাও। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ কতগুলি লোককে জান্নাতি দিব আর কতগুলিকে জাহান্নাম দিব, সব ভুলে গেলে ওটা ভুলিয়েন না। তখন আল্লাহ বলবেন, আদম, আদম 1999 জনাকে জাহান্নামে দাও, একটাকে জান্নাতে দাও। তাহলে 1000-এ কয়টা জান্নাতি হলো?
আপনারা বলেন কয়জন হলো? একটা। তাহলে হাজারে যদি 999টা জাহান্নামী হয় তাহলে জাহান্নামী কতটি? কথা বুঝেন? তাহলে জাহান্নামী কতটি? এত লোক জাহান্নাম যাবে। এরপরে নবী জাহান্নামের বিবরণ বলছে, জানেন কি জানেন? বলছে পৃথিবীতে যত লোক জাহান্নামী হয়ে আমার কাছে আসবে, যখন জাহান্নাম যাবে, সবাই যদি একসঙ্গে জাহান্নামে ঢুকে তো দরজাতে কোনো সমস্যাই হবে না। লেঝাওয়ালা এত লোক যদি জাহান্নামী হয় তো নবী বলছে সবাই যদি একসঙ্গে জাহান্নামের দরজাতে ঢুকতে চায় তো দরজাতে কোনো প্রবলেম হবে না। আজকে আপনার ঘরে দুটা লোক ঢুকা যাচ্ছে না, একটা একটা করে ঢুকতে হয়েছে, একটা করে। রেলে দুটা একসঙ্গে ঢুকতে গেলে মুশকিল হয়েছে, একজন ঢুকছে একজন বেরোচ্ছে। তাহলে জাহান্নামে কোটি কোটি কত লোক, ওটা হাদিসের সঙ্গে আসেন, একটা অনুমান বলছি, এত লোক জাহান্নাম, জিন এবং ইনসান। তো আল্লাহর নবী বলছেন সবাই একসঙ্গে জাহান্নামে গেলেও দরজাতে কোনো সমস্যাই হবে না। তাহলে জাহান্নামের দরজা যদি এত বড় হয় তো জাহান্নামটা কত বড়! সুবহানাল্লাহ, জাহান্নাম কত বড়! জাহান্নামের পরিচয় দিতে গিয়ে নবী বললেন জাহান্নাম এত বড়, এত বড়, এত বড় বন্ধুরে। নবীজি বলছেন জাহান্নামের মুখে, জাহান্নামের উপরে, জাহান্নামের উপরে যদি একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের মুখে যদি একটা বিরাট বড় পাথরকে ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা তলে জাহান্নামের নিচে পৌঁছাতে কত সময় লাগবে? নবীজি বলছেন 70 বছর সময় লাগবে। বিশাল পাথর জাহান্নামের মুখে যদি ফেলে দেওয়া হয়, একদিন দুদিন, একদিন দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, এইভাবে যেতে যেতে 70 বছর যেদিন শেষ হবে রে, সেদিন ওই পাথরটা জাহান্নামের তলা পাবে, ওর আগে জাহান্নামের তলা পাবে না। জাহান্নাম কত বড়! মাদ্রাসা দুতলা হয়েছে, উদাহরণটা শুনেন। মাদ্রাসাটা দুতলা হয়েছে, নবীজি বলেছেন বিশাল বড় পাথর, আমি বড় বলছি না, ধরেন 10 কেজি ওজনের একটা পাথর, সামথিং 5 কেজি ওজনের একটা পাথর যদি 10 তলা বিল্ডিং এর উপর থেকে ফেলে দেওয়া হয়, নিচে পড়তে কতক্ষণ সময় লাগবে? এতগুলো লোক মুখ খুলে না রে ভাই। 10 তলা বিল্ডিং এ যদি একটা 5 কেজি ওজনের পাথর উপর থেকে নিচে ফেলে দেওয়া হয় তো নিচে পড়তে কতক্ষণ লাগবে ভাই? কেউ বলছে 5 সেকেন্ড লাগবে, কেউ বলছে 1 সেকেন্ড লাগবে। তাহলে যদি একটা 10 তলা থেকে একটা পাথর পড়তে যদি 10 সেকেন্ডই ধরেন লাগলো, লাগবে না, 10 সেকেন্ডই ধরলাম, তো 10 সেকেন্ড যদি 10 তলা থেকে নামতে লাগে তো একটা বিরাট বড় পাথর ধরেন 2 কুইন্টাল, তো 2 কুইন্টাল ওজনের পাথর জাহান্নামের মুখে এভাবে ছেড়ে দিবে। নবীজি বলছেন তলে পৌঁছাতে লাগবে 70 বছর। সুবহানাল্লাহ, এর নাম জাহান্নাম। এরপরে নবীজি জাহান্নামের বিবরণ দিতে গিয়ে বলেন জাহান্নাম কত বড়, জাহান্নাম এত বড়, এত বড় যদি জাহান্নাম হয় তাহলে জাহান্নামী লোকেরা কত বড়। জাহান্নাম যদি এত বড় হয়, ওই জাহান্নামে যারা থাকবে, বাস করবে, তারা কত বড়। নবীজি বলছেন উম্মত তোমরা শুনে নাও, একজন জাহান্নামীর দাঁত, একজন জাহান্নামীর দাঁত, একজন জাহান্নামীর দাঁত কত বড় হবে বন্ধু আমার। নবীজি বলছেন উহুদ পাহাড়ের সমান বড়। একটা জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া, তাহলে একটা দাঁত হবে জাহান্নামীর 8 কিলোমিটার লম্বা। একজন জাহান্নামের দাঁত যদি, একটা দাঁত যদি এত বড় হয় তাহলে লোকটা কত বড় আর জাহান্নাম কত বড়। এরপরে নবীজি বলছেন উম্মত রে শুনে নাও, ওই জাহান্নামী কত বড়। নবীজি বলছেন জাহান্নামীর ডান দিক থেকে বাঁ পর্যন্ত, বাঁ কাত থেকে ডান কাত পর্যন্ত কত চওড়া, কত বড়। নবীজি বলছেন একটা দ্রুতগামী ঘোড়া, একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন
3 রাত যাবে, যত দূর দৌড়তে দৌড়তে যেতে পারবে অত দূরত্ব হবে জাহান্নামের ডানকা থেকে বাঁকা। তাহলে লোকটা কত বড়, লোকটা যদি এত বড় হয় তো লোকটার বসার জায়গা কত বড়। আজকে আমি চেয়ারে বসেছি, চেয়ারটা 1 হাত মাত্র, তারপরও 2 সাইডে ফাঁকা রয়েছে। নবীজি বলেছেন মা জাহান্নামের লোকের বসার জায়গা কেমন হবে, কত বড় হবে। নবীজি বললেন জাহান্নামী, একজন জাহান্নামীর বসার জায়গা হলো মক্কা থেকে মদিনা, মক্কা থেকে মদিনা এত লম্বা জায়গা জাহান্নামীর বসার জায়গা হবে। কেউ বলেছেন 400 কিলোমিটার, কেউ বলেছেন 450 কিলোমিটার, 450 কিলোমিটার জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা হবে। অতএব বন্ধুরে জাহান্নাম কঠিন জায়গা, শুধু তাই নয় নবীজি বলছেন এটাকে বলা হয় উরুরান। এই রান জাহান্নামীর এই রানটা কত বড় হবে, নবী বলেছেন বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় কত বড়, বলে 39 কিলোমিটার লম্বা। এই উরুরানটুকু হবে 39 কিলোমিটার লম্বা। বন্ধুরে আমার বিশাল বড় বড় আকৃতির চেহারা, ওই চেহারাগুলো জাহান্নামী দেবে, ওই চেহারার মানুষগুলোকে জাহান্নাম দেবে, এদের কঠিন শাস্তি দেবে রে। এরা জান্নাতে পাবে না যারা আল্লাহর বিধান মানে না। একজন বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব তিনি বলছেন, দাদা এবং পিতা থেকে বর্ণনা করছেন, বিরাট বড় তাবি, প্রখ্যাত তাবি, তিনি বলছেন যে কিয়ামতের দিন একটা দল বের হবে, দল বানানো হবে, দলটা কেমন বলছে, দলটা হয় মানুষের, কিন্তু মানুষগুলোর আকৃতি হবে পিঁপড়ার সমান, পিপিলিকার সমান। বলছে পিপিলিকার সম পরিমাণ মানুষের সাইজ হবে, ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র, একদম পিপিলিকার সমান মানুষ হবে। ওই পিপিলিকার সমান মানুষকে আল্লাহ অত ছোট ছোট করে আল্লাহ একটা দল বানাবেন মানুষের। কিয়ামতের দিন ওদেরকে ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে তেরে তেরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নবী বলছেন তেরে তেরে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। বন্ধু আমার, এই পিপিলিকার সমান সমান মানুষ তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে কোথায়? বাউলাস নামক কারাগার, জাহান্নাম। বাউলাস নামক জাহান্নামের ভিতরে এই লোকগুলোকে নিয়ে যাওয়া হবে। ওই জাহান্নামটা কেমন, ওই জাহান্নামের বিবরণ হচ্ছে বন্ধু আমার, ওই বাউলাস নামক জাহান্নাম, ওই জেলখানা, ওই ঘরটার ছাদ হবে আগুনের, উপরে টিন থাকবে না, ইট সিমেন্ট রড থাকবে না, আপনার এলভেস্টার থাকবে না, আগুনের ছাদ বানানো হবে। ওই আগুনের ভিতরে এই লোকগুলোকে ভরা হবে, আর চতুর্দিকে তারা যে গুনাহগুলো করেছিল সেগুলো দাঁড়িয়ে থাকবে, মানে দেখানো হবে। এরা কারা? জিবরাইল আমিন তুমি বলো, মান হাওলাই, এরা কারা, কোন কারণে আগুনের নিচে তাদেরকে রাখা হয়েছে? জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর ওই সকল নাফরমান বান্দা এবং বান্দিরা, আল্লাহর ওই সকল গুনাহগার বান্দা বান্দিরা যারা দুনিয়াতে অহংকার করেছিল, যারা দুনিয়াতে অহংকার করেছিল, তাকাব্বুরি করেছিল, যারা মানুষকে মানুষ মনে করে নাই, কটূক্তি করেছে, হেয় প্রতিপন্ন করেছে, আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দীদেরকে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে তেরে তেরে জাহান্নামের ভিতরে ভরবে। যে জাহান্নামের সিন্ধুকে ভরবে, ওই জাহান্নামে ঘরের উপর হবে আগুনের, আগুনের ভিতরে তারা থাকবে। এই অহংকারীরা জাহান্নাম যাবে, এরা জান্নাত যাবে না, পাবে না, পাবে না। এরপরে নবীজি বলছেন জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছুগুলি লোককে খাবার দেওয়া হয়েছে। খাবারগুলো কি? খাবারগুলো কি?
বলে কাঁটা যুক্ত খাবার, গাছের কাঁটা, কাঁটা যুক্ত খাবার, ওই খাবার চিবাতে গেলে মুখ ফেটে যাবে, চিরে যাবে, ঢুকে যাবে, ফোঁটা হয়ে যাবে। ওইরকম কাঁটা যুক্ত খাবার জাহান্নামীদের পরিবেশন করা হয়েছে। শুধু তাই নয়, নবীজি বলছেন আমি আরো দেখলাম ওই জাহান্নামীর ভিতরে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হয়েছে শরীরের পচা রক্ত এবং পচা পুঁজ বন্ধরে, আর পচা পচা শরীরের ঘাম। ওই খাবারগুলো এক শ্রেণী লোক খাচ্ছে এবং তাদের খেতে দেওয়া হয়েছে। আমি দেখতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা, কোন কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শাস্তি তাদেরকে দিয়েছে? যাদেরকে ভালো খাবার নয়, ভাত রুটি পোলাও বিরিয়ানি মাংস নয়, কাটা খেতে দিয়েছে, আর পচা রক্ত পচা পুষ তাদের খেতে দিয়েছে। এ জিবরাইল তুমি বলো এরা কারা, কেন আল্লাহ এই শাস্তি এদের দিয়েছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দিরা, আল্লাহর ওই সকল জালিম বান্দা বান্দিরা যারা আল্লাহর নিষেধকে উপেক্ষা করে নেশা পান করেছিল, আল্লাহর নিশাকে অতিক্রম করেছে, আল্লাহর সীমাকে অতিক্রম করেছে, আল্লাহর সীমানা অতিক্রম করে দিয়েছে। আমার আল্লাহ হালাল খেতে বলেছে, খায়নি। এরা সকালবেলা মদের বোতল খেয়েছে, এরা হিরোইন খেয়েছে, গাঁজা খেয়েছে, জর্দা খেয়েছে, এরা বিড়ি খেয়েছে, এরা চকম চকম করে জর্দা পান খেয়েছে। এরই জন্য তাদেরকে আজকে জাহান্নামে এই রাদাকাতুল খাবাল অথবা তিনাতুল খাবাল তাদেরকে পান করতে দিয়েছে। যারা মদখোর, মদ কোন জিনিসের নাম নয়, যেটা নেশা সেটার নামই হলো মদ। মদ কোন জিনিসের নাম নয়। যারা নেশা পান করেছিল, যারা শরাব পান করেছে দুনিয়াতে, ওই লোকেদেরকে আমার আল্লাহ জাহান্নামে কাঁটা এবং পুষ তাদের খেতে দেবে। ওরা মাথা টুকে মরে গেলেও জান্নাতে যাবে না, ওরা ভালো খাবার পাবে না, পাবে না, পাবে না। মুসলমান লজ্জা নাই রে তোর, রাস্তাঘাটে যেথাই সেথাই তুই যে বড় চোর। মুসলমান, মুসলমান লজ্জা নাই রে তোর, রাস্তাঘাটে যেথাই সেথাই তুই যে বড় চোর। মুসলমান, মুসলমান তুই যে বড় বেঈমান, রাস্তাঘাটে যেথাই সেথাই তুই যে অপমান। মুসলমান, হে মুসলমান, দুনিয়াতে অপমানিত হয়ে গেছেন, কোনো ব্যাপার না, ভুলে যেতে পারবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ঘোষণা করে দেয়, অপমানিত করে যদি বলে দেয় যাও জাহান্নামে যাও, বাঁচার কোনো উপায় রবে না, রবে না, রবে না। যুবক, যুবক আমি সব জায়গাতেই বলি, এখানেও বলছি, 12টা পার হয়ে গেছে, এবার লোক পালাইতে হবে। তারপরে বলছি দেখেন, সেটা হচ্ছে আমার ভক্ত, ভক্ত পর্যন্ত আমার ভক্ত বেশিরভাগই যুবক ছেলে। মানে আমি তো ওই বয়সেরই, আমার তো খুব বয়স হয়নি যে 30-32 বয়সে, তা তো আর হয় না, এই 24-25 বছর বয়স। তো আমার বন্ধু হবে এরকমই, ভক্তও হবে এরকমই। সারাদিন হোয়াটসঅ্যাপ খুলতে পারি না। হুজুর আসসালামু আলাইকুম, কি সিস্টেম চালু হয়েছে দেখেন, হোয়াটসঅ্যাপ খুলতে পারছি না, সঙ্গে সঙ্গে সালাম দিল। এবার আমি বাসে থাকি, ট্রেনে থাকি, উত্তর দিতে হবে। যদি উত্তর না দিই তাহলে কি করবে জানেন? তখন লিখবে অহংকার করছেন, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব, ফতোয়া দিতে লেগে যাবে। তো আমার বন্ধু ভক্ত মেলায় আছে, তো যুবক আমার বেশি ভক্ত, মানে আমার সঙ্গে কথাবার্তা বলে, ফোনে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়। জালসা থেকে নামার পরে ছবি তুলবে, হেই তেলে তোরকে যখন সব হয়েছে তেলে। তা আমি যেটা বলতে চাইছি, যুবক তোমাকে একটা সতর্ক করে দিই ভয়ঙ্কর জাহান্নাম সম্পর্কে। সেটা কি? আল্লাহর নবী বললেন, নবীজি বলেছেন, উম্মত, ও নওজওয়ানেরা, যুবক যুবতীরা, তোমরা শোনো, যারা অহংকার বশত, যারা অহংকার বশত পায়জামা, প্যান্ট, লুঙ্গি আর যাবতীয় পোশাক পুরুষ হওয়ার পরেও
পায়জামা প্যান্ট লুঙ্গি পুরুষ হওয়ার পর এই জাতীয় পোশাক যারা ছেলে হওয়ার পরেও পুরুষ হওয়ার পরেও টাকনুর নিচে গোড়ালুর নিচে যে যুবক পিনবে যে পুরুষ পিনবে রে নবীজির 3 রকম হাদিস পাওয়া যায়। আর তার একটা হলো যে জায়গাটা টাকনুর নিচে থাকবে ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলবে। দ্বিতীয় নম্বর হাদিস হলো নবীজি বলেছেন ওই যুবকের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, ওকে পাক করবে না, পবিত্র করবে না, মানে গুনাহ থেকে পাক করবে না, তার মানে তাকে বিচার নেবে না, ওর হিসাব হবে না, ওকে বিনা হিসাবে জাহান্নাম দেবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দিকে রহমতের নজরে বরকতের নজরে তাকাবে না। মানে তুমি জেনে নাও 3টা হাদিস থেকে কি দাঁড়ালো, যেই ছেলেরা যেই যুবক বন্ধুরা আমার যুবক বন্ধুরা যারা পায়জামা প্যান্ট লুঙ্গি পুরুষ হওয়ার পরেও যে পুরুষ টাকনুর নিচে পিনবে ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে না, আপনার দিকে তাকাবে না, পাক পবিত্র করবে না। আমার আল্লাহ বলবেন চলে আয় চলে আয় চলে আয়, যা যা বিনা হিসাবে জাহান্নাম চলে যাও, তোমাকে জান্নাত দেব না দেব না দেব না। এদের কোনো উপায় রবে না রবে না। মুসলিম স্যার ৫,০০০ টাকা ১,০০০ টাকা নগদ ৪,০০০ টাকা বাকি। একটু পরে বললে হতো, একটু আগে যেতে আবার কালেকশন লিখে দিয়েছি, সমস্যা এসে গেছে। টাইম কতক্ষণ আছে? 15 মিনিট পরে। ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম ফার্স্টে। তো যাই হোক, আমার কাছে কিছু দান এসছে, আমি আমার বয়ান শেষ করব, আমি বয়ানের মাঝখানে ছেড়ে দেবো না। আমি যে সাবজেক্টটা ধরেছি সমাপনী দিব ইনশাল্লাহ। আপনি একটু বসেন। আমাকে একজনা দিয়েছে মুসলিম শেখ, তিনি ১,০০০ নগদ দিয়েছে, ৪,০০০ বাকিতে, তো ৫,০০০ টাকা। জিয়াউল হক ৫০০, বেনামিতে ৫০০। এটি দান আমার হাতে রইল, এটা আমার টাকা, আমাকে দিয়েছে, আমি এটি দোয়া টোয়া দিয়ে আমি জমা করবো। তো তার আগে আমার বয়ানটা শেষ করি। আমার দিকে তাকান, এদিকে তাকান, মায়েরা পর্দাতে, পর্দা চলছে তো, মায়েরা পর্দাতে, আপনার এদিকে আমার দিকে। এই উদাহরণটা গত বছর কয়েক জায়গাতে দিয়েছি, এই আপনাদের এই আশেপাশে তালগাছিতে হয়তোবা দিয়েছিলাম। তো আমি আবার বলছি, দেখেন আল্লাহ বলবেন, সূরা মুদ্দাসসিরের তাফসীর এসেছে যে জান্নাতীরা যখন আমার দিকে তাকাবেন তাহলে বুঝতে পারবেন, বুঝতে হবে, দেখতে হবে, এটা শিখতে হবে। আল্লাহ বলবে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে। তো আজকে যেরকম আমরা এই আমার ভাই আমরা যেটি বসেছি আলেমরা, তো বসে আমরা এক জায়গাতে যখন ঘরে বসি তখন বলছে হুজুর মাওলানা কখন এলেন, কোন দিক দিয়ে এলেন, কী খেলেন, কী খাবেন, চা খাবেন, কফি খাবেন, বলে কি বলি না? আপনার বাড়িতে কেউ বলেন কি বলেন না? বলি। তো বলছে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তা আপোষে এই রকম করেই বসবে, দা আপোষে পীড়িতের গল্প চলবে, প্রেমের গল্প, কেমন আছেন, কি করছেন, এই জান্নাতে গল্প। এই গল্প চলতে 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 হঠাৎ জাহান্নামের দিকে দেখবো, এটা বলতে চাইছি আমি, জাহান্নামের দিকে দেখবে, আমরা দেখব, জান্নাতীরা দেখতে পাবো। তো দেখতে পাওয়া যাবে ওই যে জাহান্নাম, ওই যে জাহান্নাম, ওই যে ওই যে ওই জাহান্নামে আমার ভাই জাহান্নামে জ্বলছে। ইনি বলবেন ওই যে আমার বোন জাহান্নাম চলে গেছে। তখন আমরা একে অপরকে ছোট্ট করে বলছি, আচ্ছা আমার ভাই জাহান্নাম গেল কেন? ও বলবে আমার বোন জাহান্নাম গেল কেন? আমি বলবো আমার ভাতিজা জাহান্নাম গেল কেন? এই কেন 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 গেল, এটা নিয়ে প্রশ্ন। এবার বন্ধু আমার, জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক, যে দারোয়ান ফেরেশতা জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছে তার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো মালিক রে, ও জান্নাতি জাহান্নামের দারোয়ান মালিক তুই বল, ওটাই আমার ভাই, এটাই আমার বোন, কেন জাহান্নাম গেল বল। ওই মালিক ফেরেশতা বলবে জান্নাতি রে, ও জান্নাতি রে, ও জান্নাতি আল্লাহর বান্দা বান্দিরা, আমাকে কেন জিজ্ঞাসা করছ? তোমরা সরাসরি তাদের জিজ্ঞাসা করো। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামী ভাই বোনদের জিজ্ঞাসা করব, ও জাহান্নামী ভাই, ও জাহান্নামী বোন, তোমরা কেন জাহান্নামে এলে বলো। ওই জাহান্নামীরা কেঁদে কেঁদে তখন উত্তর দিবে কয়েকটা, তার মধ্যে একটা হলো
তোমরা কেন জাহান্নামে এলে? তারা বলবে কালো কালো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, এর জন্য জাহান্নামে এলাম। অতএব যারা নামাজ পড়বে না ওরা জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ বলেন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এতে মিসকিন দুস্থ গরিবকে খাবার দিই নিয়ে জন্য জাহান্নামে এলো। আর তিন নম্বর কারণ বলবে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানি নাই। তাহলে যারা নামাজ পড়ে না তারা জাহান্নামের কারণ, জাহান্নামে যাওয়ার কারণ হলো নামাজ। এতে মিসকিন দুস্থ গরিবকে না দেখার কারণে জাহান্নাম যেতে হয়। তাহলে দুই নম্বর কারণ হলো যারা অভাবীদের দেখতে পারে না এরা আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আর তিন নম্বর কারণ আমার আল্লাহ বলেন ও কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, যারা বিচারের দিন মানল না, আখিরাতে বিশ্বাস করবে না, এদেরকে আমার আল্লাহ কঠিন কঠিন জাহান্নাম দেবে, এদের কোনো উপায় রবে না। ভাই আপনারা জানেন আমার পরে বড় আলেম, উনার প্রশংসা করতে হবে না, করার কোনো প্রয়োজনই নেই, বিরাট আলেম, তিনি চলে আসছেন না, এসেছেন গো, আসছেন তো তিনার টাইম হলে মানে আমাকে বলছে 10-15 মিনিট আপনারা শুনতেই পারেন, লুকাচুরি কিছু নেই। তার মানে বড় আলেম আসবে, বড় বড় হাদিস বলবে। উনার কথা আমাকে আজব লাগে জানেন, উনি একটা বই লিখেছে সাহাবীদের আজব ঘটনা, বইয়ের নামই আজব ঘটনা। তো বুঝতেই পারছেন তিনি এমন কিছু শোনাবেন যারা আপনারা কল্পনা করতে পারেননি, পারছেন না। তো তিনার কথা আপনারা মূল্যবান কথা শুনে মূল্যায়ন করবেন, এটা আমি আশা রাখছি। আর আমি আপনাদের জাহান্নাম সম্পর্কে যে কথাগুলো বলছি বা বলতে চেয়েছিলাম, যা বললাম, আপনারা যা বুঝতে পারলেন সেই সঙ্গে সেই জাহান্নামকে স্মরণ করুন, ভয় করুন, কামিয়াবি হবেন, জান্নাতি হবেন, অন্যথায় জাহান্নামে চলে যাবেন। ভাই আমার কাছে কিছু দান এসছে, আজকে একটা মাদ্রাসা জালসা, কেউই উঠবেন না, এটা আমি অনুরোধ করছি, বক্তা চলে আসবেন, শুধু আপনাদের